হ্যালো ফ্রেন্ডস, আবারও স্বাগতম। 4 নম্বর পার্টে আমরা একটা প্যাটার্ন দেখেছিলাম। এই পার্টে আরেকটা নতুন প্যাটার্ন প্রিন্ট করা দেখবো। সো প্যাটার্নটা এরকম। 4 নম্বর পার্টে আমরা দেখেছিলাম যে প্রথম লাইনে এ, তারপরে বি সি ডি, পরের লাইনে ডি বি না সরি প্রথম লাইনে এ, সেকেন্ড লাইনে বি সি ডি, থার্ড লাইনে ই এফ জি এইচ এরকম ছিল। সো বাট এই প্যাটার্নে আমরা দেখব প্রথম লাইনে এ, তারপর লাইনে আবার এ থেকেই শুরু হবে এবিসি, তারপর লাইনে আবার এবিসি ডিই এরকম প্রিন্ট হবে। সো চলো আমরা দেখি কিভাবে প্রিন্ট করা যায় এটা। হ্যাঁ, এটা তোমরা জানো কেন লিখছি। সো প্রথমে ইন্টিজার টাইপের এ বি সি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। for loop equal to 1 less than equal to লাইন কয়টা আমাদের দেখতে হবে, এটা লাইনের জন্য 8টা লাইন আছে। সো less than equal to 8 a plus plus একটা for loop b equal to 1 b less than equal to, এটা আমাদের স্পেসের জন্য। স্পেস আছে প্রথম লাইনে 1 2 3 4 5 6 7টা স্পেস আছে। আমরা obviously 7 দেব। b plus plus printf space একটা ফর লুপ চালাবো লেটার প্রিন্ট করার জন্য। সো এটা সি দেই ইকুয়াল টু 1, প্রথমে যেহেতু একটা লেটার প্রিন্ট করবে 1 সি সি লেস দেন ইকুয়াল টু 1 printf, আমরা এখানে এ দেওয়ার কথা কিন্তু আমরা %c দিয়ে x দিয়ে দিলাম এন্ড আমরা আরেকটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল x equal to a ডিক্লেয়ার করে দিলাম এন্ড এখানে m equal to 7 ডিক্লেয়ার করলাম, n equal to 1। তোমরা আশা করি এখন বুঝতে পারতেছো, কারণ আমরা আরো 4টা ভিডিও নিচে ফেলে আসছি, এগুলো অবশ্যই তোমরা দেখছো আশা করব। এখানে যেহেতু স্পেস প্রথম লাইনে 7টা 1 2 3 4 5 6 6টা একটা একটা করে কমতেছে স্পেস, m মাইনাস মাইনাস দেব। আর লেটার গুলা প্রথম লাইনে এ, সেকেন্ড লাইনে 3টা। সো আমরা x সরি এখানে n হবে। সো n যেহেতু লেটার দুইটা দুইটা করে বাড়তেছে, সো n প্লাস ইকুয়াল টু 2। রান করে দেখি। আমরা নিউ লাইন দেই নাই, এই জন্য নিউ লাইন দিয়ে দিলাম। এখন রান করি।
দেন এখন আমরা যদি x এর মান 1 বাড়িয়ে দিই তাহলে 4 নম্বরটার মতো প্রিন্ট হওয়ার কথা। দেখি, হ্যাঁ, প্রথম a b c d এরকম প্রিন্ট হয়েছে। তো আমরা যদি প্রথম লাইনে a প্রিন্ট হবে, সেকেন্ড লাইনে আবার a থেকেই শুরু হবে। তো এখানে a প্রিন্ট হওয়ার পরে যেহেতু এর মান 1 বাড়বে, আমরা আবার এর মান যেহেতু 1 বাড়বে, আমরা পরের লাইনে যাতে a থেকে শুরু হয়, সো x এর মানটা আবারও a করে দিতে পারি। নিউ লাইন প্রিন্ট হওয়ার পরে x এর মানটা আবারও a করে দিলাম। তো তখন x এর মানটা যখন আবার লুপটা ঘুরবে তখন x এর মান আবার a থেকেই শুরু হবে। এখন দেখে যাই। এখন এইভাবে প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে যদি আরো লাইন প্রিন্ট করতে চাই তাহলে তোমরা জানো কিভাবে করতে হবে। এখানে বারে বারে তোমরা করবা, এখানে আর জায়গায় 9 দেবা, সাথে সাথে জায়গায় 8, এইভাবে তোমরা অবভিয়াসলি পারবা এখন আশা করি। হয়ে গেছে যেটা চাইছিলাম। সো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরের আরেকটা প্যাটার্ন দেখার আমন্ত্রণ রইল। সো গুড বাই।